তো ফ্রেন্ড, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা ভালো আছেন, খুশিতে আছেন, পজিটিভ ভাবনা চিন্তা করছেন, নিজের ধ্যান রাখছেন। আমি এসেছি অনেকদিন পর একটা নতুন রিডিং নিয়ে। দেখবো আপনার পার্টনারের ফিলিং, তার কারেন্ট এনার্জি, কি ফিল করছেন এই সময় সে। তো তাড়াতাড়ি ফোকাস করুন আপনার পার্টনারের ওপর। অ্যাঞ্জেল প্লিজ বলুন আমার ভিউয়ার্স যার ব্যাপারে ভাবছে, কি আছে তার কারেন্ট ফিলিং আপনাকে নিয়ে, তার কি ধ্যান আছে। তবে এটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, অনেকের জন্য এই রিডিং করা হচ্ছে, তাই সব কিছু সবার সাথে নাও রেজোনেট হতে পারে। ম্যাচ যেটা করবে সেটা নিন, বাকিটা ছেড়ে দিন। যেটা রেজোনেট করছে সেটা আপনি রাখুন, বাকিটা ছেড়ে দিতে পারেন। তো চলুন দেখি এই পার্সেন্ট আপনার সাথে আপনার ব্যাপারে কি ভাবছেন। এছাড়াও আপনার লাইফের মানি, হেলথ, কেরিয়ার, রিলেশনশিপ নিয়ে যে কোনো প্রবলেমে আমার নাম্বারে যোগাযোগ করতে পারেন 7501073657। তো চলুন দেখি আপনার পার্সেন্টের কারেন্ট ফিলিং কি রয়েছে আপনাকে নিয়ে। এই পার্সেন্টের মধ্যে দেখা যাচ্ছে এই পার্সেন্ট আপনার সাথে, এই পার্সেন্ট কিন্তু আপনার সাথে একটা নিউ বিগিনিং করতে চাইছে। এই পার্সেন্ট আপনার সাথে নিউ বিগিনিং করতে চাইছে, নিউ স্টার্ট করতে চাইছে। কোথাও না কোথাও আপনার পার্টনার এই সম্পর্কটাকে পাওয়ার জন্য ম্যানিফেস্ট করছে, এই সম্পর্কটাকে সে ফিরে পেতে চায়, এই সম্পর্কটাকে সে নতুনভাবে শুরু করতে চায়, নতুন একটা ভাইব্রেশনের সাথে সেই সম্পর্ক জুড়তে চাইছে। অ্যান্ড নিউ বিগিনিং কিন্তু সে করতে চাইছে। কিন্তু যদি আপনার পার্টনারের পার্সোনালিটির কথা বলা যায়, তো এই পার্সন ডেফিনেটলি অনেক বেশি ডমিনেটিং। এই পার্সন কিন্তু অনেক বেশি ডমিনেটিং, কন্ট্রোলিং, মিসবিহেভিয়ার করে। এই পার্সন হতে পারে সে রুড বিহেভিয়ার প্রচণ্ড করে, তাও সে এই সম্পর্কটাকে ম্যানিফেস্ট করছে, এই সম্পর্কটাকে সে চাইছেন। আবার এই সম্পর্কটাকে পাওয়ার পেছনে কারণটা কি আছে, সেটা হলো আপনার প্রতি ফিজিক্যালি অ্যাট্রাকশন। সে আপনাকে কমিটমেন্ট দিতে পারুক বা নাই পারুক, কিন্তু সে এই কানেকশানে কিন্তু থাকতে চায়। স্পেশালি এই পার্সন আপনাকে কন্ট্রোল করে রাখতে চায়। দ্বিতীয়ত হতে পারে আপনার মধ্যে কোনো থার্ড পার্টি সিচুয়েশন আছে, কোনো নেগেটিভিটি রয়েছে। হতে পারে আপনাদের মধ্যে সম্পর্কটা নেগেটিভিটির জন্য খারাপ হয়েছে, হতে পারে নেগেটিভিটি তার মাথায় চলে এসেছে, সে নিজে নেগেটিভ হয়ে গিয়েছেন, বা কোনো রকম একটা স্পেল বা ম্যাজিক, কোনো রকম একটা আউটার কন্ট্রোল করা হয়েছে, যেখানে আপনাদের দুজনের মধ্যে কোনো রকম নেগেটিভিটি ক্রিয়েট করা হয়েছিল আপনাদের মধ্যে, আপনার পার্টনারকে নিয়ে, আর আপনার পার্টনারের মনে আপনাকে নিয়ে। আপনার পার্টনার আপনাকে নিয়ে নেগেটিভ হয়ে গিয়েছেন, আপনার পার্টনারের মাইন্ডে এত বেশি ওয়াশ করা হয়েছিল, সে অনেক নেগেটিভ হয়ে গিয়েছেন, এই সম্পর্কটাকে নিয়ে অনেক নেগেটিভ হয়ে গেছেন। স্পেশালি আপনাকে নিয়ে আপনার পার্টনারের একটা খারাপ রূপ আপনি এই সম্পর্কটাতে দেখছি। এখন কিছু চেঞ্জেস কিন্তু দেখা যাচ্ছে, যেখানে এই নেগেটিভিটির কথা দেখা যাচ্ছে, যেখানে এই নেগেটিভিটির কথা এখানে দেখা যাচ্ছে, এবং সে পুনরায় আপনার ব্যাপারে কিন্তু ভাবছে, আবার আপনার সাথে রিকানেক্ট হওয়ার চেষ্টা করছেন, বা কারণ তার মধ্যে নেগেটিভিটি যে দেওয়া হয়েছিল তা প্রায় শেষ হয়ে গিয়েছে। আপনার পার্টনার আপনার সাথে নিউ বিগিনিং করতে চায়, কিন্তু কন্ট্রোল নিজের হাতেই কিন্তু সে রাখতে চাইছে। এখন সে এই সম্পর্কের কন্ট্রোল নিজের হাতেই রাখবে। কিছু কনফেস করতে সে চায়, সে এই সময় কি ফিল করছে, নিজের ফিলিং, নিজের ইমোশন, নিজের এনার্জি, এই সব কিছু আপনাকে বলতে চায়। সে যেই এনার্জিতে কাটাচ্ছে সেটা আপনাকে বলতে চায়, সাথে নিজের কিছু ভুলগুলো আপনার কাছে কনফেস করতে চাইছে। হ্যাঁ, আমি এই সম্পর্কে সম্পর্কটাকে ছাড়ার ভুল করেছি, বা সে বলতে চায় কেন সেই সম্পর্কটাকে ছেড়েছে, যেই ক্ল্যারিটি আপনাকে সে দেয়নি। কোনো রকমের রিয়েলিটি সে আপনার সামনে রাখতে চায়, আপনাকে নিজের ফিলিং, ইমোশন বলতে চায়। সে কেমন ফিল করছিল এই পার্সন
ঠিক ঠিক করে শুতেও পারছিল না। সে ভাবছে যদি সে এই যদি সে আপনার কাছে কনফেস না করে, সব কিছু যদি সে ক্লিয়ার না করে, তো আপনাদের মধ্যে দূরত্ব আরও বেড়ে যাবে, আর আপনি তার থেকে মুভ অন করে যাবেন, আপনি তার থেকে দূরে চলে যাবেন, যেটা সে আপনার পার্সন চাইছে না, কোনো মতেই সে চাইছে না। বা অন্য কারোর সাথে আপনি চলে যেতে পারেন। যদি সে অন্য কারোর কাছে গিয়েছিল, তো সে কেন গিয়েছিল বা কি হয়েছিল, কি সিচুয়েশন হয়েছিল, এই সব কিছু তার মনে চলছে। কিন্তু সে যেই কথাগুলো বলবে সেগুলো আপনার ভালো লাগবে না। হতে পারে আপনি আরও পরেশান হয়ে যাবেন, তাও সে নিজের মনের বোঝ হালকা করতে চান। সে বলতে চায় এই সম্পর্কটাকে সে কেন ছেড়ে চলে গিয়েছেন, সে কেন মুভ অন করেছেন, কি তার দিমাগে চলছে, এই রকম এনার্জি কিন্তু দেখা যাচ্ছে। কি কারণ ছিল তার এই সম্পর্ক থেকে মুভ অন হওয়ার পেছনে, কেন তার মন ভেঙে গিয়েছিল, বা কেন তার মনে হচ্ছিল আপনাদের মধ্যে আর সেই অ্যাটাচমেন্ট নেই। এই পার্সন আপনার সোলমেট, আপনার টুইন কানেকশনে আছেন, ডিভাইন কানেকশনে আছেন। এই পার্সন বুঝতে পারছে কিছু তো আপনাদের কানেকশনে আছে, যেই কারণে এই ব্যক্তি আপনাকে ভুলতে পারছে না। আপনার থেকে মুভ অন করেও আপনার থেকে মুভ অন হতে পারছেন না। তার ফিল হয় আপনাদের মধ্যে কিছু তো একটা আছে যা তাকে আটকাচ্ছে। কোথাও কোথাও না কোথাও সে স্টক হয়ে আছে, সে কোথাও না কোথাও স্টক ফিল করছে, এমন তার মনে হচ্ছে। আপনার পার্টনার এই কানেকশনটাকে ভুলতে পারছেন না। আপনার প্রেম, আপনাকে নিয়ে যেই অ্যাট্রাকশন, যেটা সে আপনাকে নিয়ে ফিল করে, সেটা বারবার তার মাইন্ডে আসছে। হতে পারে যার সাথে সে দেখা করে তাকে আপনার মতোই সে চায়, তাকে আপনার মতোই সে হোক, সেটা সে চাইছে। আপনার মতো ভালোবাসার মানুষ সে চায়, সেটা তো সম্ভব হয়ে ওঠে না। কারণ আপনি যদি সোলমেট হয়ে থাকেন, ডাবল ডাবল সোলমেট তো হওয়া মুশকিল। সকলের সাথে আপনাদের যে কর্মা জুড়ে আছে, তাই কখনো কখনো নেগেটিভ ওয়েতেও কিন্তু জুড়ে যায়। তাই কোথাও না কোথাও আপনাদের মধ্যে যে কানেকশন আছে, তার ওপরও এফেক্ট ফেলে। আপনি এই সম্পর্কে অনেক কষ্ট করছেন। কি কারণে? প্রেমের কারণে, ইমোশনের কারণে। এখন আপনি আর ওই কষ্ট চান না, আপনি আর চান না এই পার্সন আপনার ইমোশনের সাথে খেলুক, আপনি সেটা কিন্তু চাইছেন না। আপনাকে আবার ইমোশনাল করে আপনাকে আবার কষ্ট দিক, এই কারণে আপনি আপনার প্রেমকে, ইমোশনকে আর দেখাতে চান না তাকে। এখন আপনি তার প্রতি কি ফিল করছেন? কারণ আপনি ফিল করছেন সামনের মানুষ যখন বোঝে আপনি তাকে ভালোবেসে ফেলেছেন, সে তখন তার ফায়দা নেয়, আপনাকে কষ্ট দেয়, আর আপনি তাকে প্রেম করা ছাড়েননি। আপনি কিন্তু এখনও কিন্তু তাকে প্রেম করা ছাড়েননি, প্রেম আপনি এখনও ততটাই করেন। শুধু পার্থক্য এখানে দেখা যাচ্ছে, এখন আপনি আপনার প্রেমকে বলেন না। কি ফিল করছেন আপনি, এই ইমোশন, এই যেই ইমোশন আপনার রয়েছে, বা কতটা আপনি কাঁদছেন, কতটা তড়পাচ্ছেন, এই সব কিছু তাকে আর বলছেন না। আপনার মধ্যে কিন্তু ভালোবাসাটা রয়েছে, কিন্তু আপনার কি কষ্ট হচ্ছে, কি হচ্ছে, বা আপনার মনের কথাটা, সেটা কিন্তু আপনি তাকে বলছেন না। ডেফিনেটলি আপনার ইমোশনের সাথে আপনার পার্টনার কিন্তু খেলছেন। সে জানে তাকে ভালোবাসেন, আর তা অনেক ইমোশনালি আপনি থাকেন তাকে নিয়ে। আপনার পার্টনারের এই ব্যাপারে ভয় আছে, এত ইমোশনাল হার্ট করার পরেও আপনার সাথে যখন রিকানেক্ট হবেন, সে জানে না আপনি কেমন রিঅ্যাক্ট করবেন, আপনার রেসপন্স কেমন হবে। সে কোথাও না কোথাও এই ব্যাপারটা নিয়ে ভয় পাচ্ছেন, কারণ সে অনেক বেশি ইমোশনালি আপনাকে হার্ট করেছেন। সে জানে আপনার ইমোশন, আপনার ইনটিউশন অনেক ভালো। এখন আপনি অনেক বেশি চুপ থাকেন, সাইলেন্ট থাকেন, অনেক কম কথা বলেন, অনেক বেশি স্পিরিচুয়াল। এই সময় আপনার ইমোশন আপনাকে কন্ট্রোলে, আপনার পুরো ইমোশন কিন্তু আপনার কন্ট্রোলে। আপনি এই সময় নিজের ইমোশনকে কন্ট্রোল করেছেন। আপনি আগে সব কিছু ঠিক করার জন্য ফিলিংটাকে বোঝাতেন, এক্সপ্রেস করতেন, তাকে বলতেন, তাকে সব কিছু বলতেন, সব কিছু ঠিক করার জন্য একটা চান্স চাইতেন এই পার্সন থেকে। কিন্তু এখন আপনি এইসব আর কিছুই করেন না। আপনার চুপ থাকার জন্য, আপনার সাইলেন্ট থাকার জন্য, আপনার এফোর্টকে দেখতে পাচ্ছে না সে। সে দেখছে আপনার এফোর্ট আপনার ফ্যামিলির প্রতি, আর অন্য কিছুর দিকে আপনি এফোর্ট দিচ্ছেন। বাট আপনার এফোর্ট এই সম্পর্কে, এই রিস্তাতে জিরো। এই কারণে এই পার্সন লেফট আউট ফিল করছেন। সে বুঝতে পারছেন না আপনার জীবনে
তার কোনো মাহাত্ম্য আছে কিনা সে বুঝতে পারছেন না। এই পার্সন জানে আপনি বিউটিফুল বাই হার্ট, না শুধু আউটার বিউটি না, আপনার মুখ সুন্দর বা ফিজিক্যালি আপনি সুন্দর, আপনার যে মন সেটাও অনেক সুন্দর, মনের থেকেও আপনি অনেক অনেক সুন্দর, মনের ভেতর আপনার কোনো কালো নেই। এই এই বিউটিকেই এই পার্সন খুঁজছিল। যখন আপনাকে পেয়েছেন তখন তার রিয়েলাইজ হয়নি আপনি কতটা সুন্দর, আপনার মন কতটা সুন্দর, আপনি কত ভালো মানুষ। যখন সে অন্য কারো সাথে যুক্ত হয়েছে তখন সে আপনার সৌন্দর্য বুঝতে পেরেছেন, আপনি কত কাইন্ড হার্টেড, আপনি তাকে কতবার মাফ করেছেন, আপনি কতবার কষ্ট সহ্য করেও এই পার্সেন্টের জন্য ভালো কিছু করেছেন। সব কিছু বড় জিনিস হলো আপনি এই পার্সনকে মাফ করেছেন। সব থেকে বড় জিনিস কি, আপনি তাকে মাফ করে দিয়েছেন। আপনি যদি ক্লায়েন্ট হার্টেড না হতেন তো এই পার্সনকে মাফ করতেন না। এই পার্সন কিছু আশা করছেন, এই পার্সন চাইছে আপনাদের মধ্যে যত দূরত্বই আসুক না কেন আপনারা মিলবেন নিশ্চয়ই, আপনার ওপর আশা আছে তার। এই কানেকশানের ওপর আপনার পার্টনারের আশা রয়েছে, সে ফিল করে আপনি তাকে ভুলতে পারবেন না। যদি আপনি মুভ অন করে নেন, আপনার লাইফে কেউ চলে আসলেও আপনি রিটার্ন আসবেন তার কাছে। সে হোপফুল আছে আপনার মধ্যে, যে সে ডিস্টেন্স রয়েছে, যেই দূরত্ব আছে তা খতম হয়ে যাবে। ট্রাভেলিংয়ের কি একটা এনার্জি এখানে কিন্তু দেখা যাচ্ছে। হতে পারে এই পার্সন আপনাকে কমিটমেন্ট দিচ্ছে না, কমিটমেন্ট নিয়ে আপনারা সেপারেশনে রয়েছেন। হতে পারে এই পার্সন আপনাকে এটা বলছে যে সে দায়িত্ব নিতে পারবে না, তার উপর অলরেডি অনেক দায়িত্ব আছে, বা সে এখন শিওর নয়, বিয়ে নিয়ে শিওর নয়, সে জানে না সে বিয়ে করবে কি না। মেবি এই কারণে আপনাদের দুজনের মধ্যে সেপারেশন রয়েছে। ফ্যামিলি ইস্যু এখানে দেখা যাচ্ছে, ফ্যামিলির কারণে আপনাদের দুজনের মধ্যে সেপারেশন রয়েছে এমনও কিন্তু দেখা যাচ্ছে। আপনার মন ভেঙে সে কি খুশি রয়েছে? না, সে কিন্তু খুশি নয় একদমই। শুধু সে দেখায় না নিজের ইমোশনকে। এই পার্সন আইসোলেশন ফিল করছে, একলাপন ফিল করছে, সে আপনাকে ছাড়া আধুরাপন ফিল করছে, তাই এই কানেকশন এখনও তার মাথায় চলছে। আপনার আপনার ভাবনা তাকে ডিস্ট্রাক্ট করছে, তার মন কোনো কিছুতে লাগছে না, সে কোনো কিছুতে ধ্যান দিতে পারছেন না। পাস্টে আপনাদের মধ্যে এই কানেকশন ছিল, যেই টাইমে স্পেন্ড করছিল একে অপরের সাথে, আপনারা যে একে অপরের সঙ্গে টাইম স্পেন্ড করেছিলেন, এই পার্সন ভুলতে পারছেন না। সেই সব কথা সে লেট গো করতে পারছেন না। আপনাকে নিয়ে কন্টিনিউ ভেবে যাচ্ছে, সে অনেক বেশি পুরনো কথা ভাবছে। যেই টাইমে আপনারা কাটিয়েছেন, যেই ভালো টাইমগুলো তার অনেক বেশি মনে পড়ে। আর সেই সব এই পার্সন ফিরে পেতে চায়, সেটা সে ম্যানিফেস্ট করছে। সেই পুরনো দিন আপনাদের মধ্যে আবার ফিরে আসুক। পিওর লাভ আপনি তাকে যেভাবে ভালোবাসতেন, যেই প্রেম আপনাদের মধ্যে ছিল, এই পার্সন কিন্তু সেটা ফিরে পেতে চায়। এই পার্সন ইগোর কারণে আজকে কিন্তু সে একা রয়েছে। এখন সে বুঝতে পারছেন, এখন সে তার ইগো অ্যান্ড এই নেগেটিভ অভ্যাসগুলো বদলাতে চাইছে, সেটা চেঞ্জ করতে চাইছেন। সে নিজেকে বদলাতে চায়, সে নিজের ফল্ট দেখছেন, সেটা পরিবর্তন করতে চাইছেন। সে একা থাকতে চায় না, নিজের ইগোকে খতম করতে চাইছে। সে ডিপলি অ্যানালাইজ করছে নিজের ইগোর জন্য কি নিজের হাতছাড়া হয়েছেন। অনেক বেশি অপরচুনিটি নিজের হাত থেকে সে অলরেডি হারিয়ে ফেলেছেন। হতে পারে ইগোর জন্য নিজের জব হারিয়েছেন, বা ফ্যামিলির সাথে তার বনে না ইগোর জন্য। এই পার্সেন্টের জন্য ইগো ভালো নয়। এই পার্সেন্ট ম্যাচুর হতে হবে, তাকে ম্যাচুরিটি ইগো দেখানোর মধ্যে নেই। এর ইগো সবার থেকে একে আলাদা করে দিয়েছে। আপনার পার্টনার আপনার কাছে ছোট একটা অফার রাখবে। এই পার্সন চাইছে ছোট একটা শুরুবাত অ্যাটলিস্ট আপনাদের মধ্যে হোক, সে কিন্তু চাইছে। এই পার্সন কার্মিক এনার্জি নিয়ে খুব চিন্তিত। এই পার্সন এখন অনেক বেশি ডিপ্রেশনে রয়েছেন, কাঁদছেন, চিন্তিত। এই কারণে নিজের কার্মিকের কারণে, নেগেটিভ লোকের কারণে, যাদের জন্য আপনাদের সম্পর্ক খতম হয়েছে, যাদের জন্য আপনাদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং শুরু হয়েছে। হ্যাঁ, এই পার্সন অনেক বেশি টেনশনে রয়েছেন। কখন এই থার্ড পার্টি সিচুয়েশন, এই খারাপ মানুষ আপনাদের লাইফ থেকে বাইরে বের হবে সেটা ভাবছেন। কবে তার ফ্যামিলি বুঝবেন, কবে তার ফ্যামিলি নেগেটিভ ওয়ে থেকে পজিটিভিটিতে আসবেন,
তাকে এত বেশি কন্ট্রোল করা হচ্ছে, সে অনেক টেনশনে পড়ে যাচ্ছেন। আপনাকে থ্যাংক ইউ একটা বলতে চায়, যেটাই আপনি এই পার্সেন্টের জন্য করেছেন তার জন্য সে কিন্তু আপনাকে একটা থ্যাংক ইউ বলতে চায়। তাকে স্পেশাল ফিল করিয়েছেন, তার জন্য এত কিছু করেছেন, কিন্তু সে ওই সবের জন্য আপনাকে কখনো থ্যাংক ইউ বলেনি। এই পার্সন কিন্তু রিগ্রেট ফিল করছেন, আপনাকে একটা থ্যাংক ইউ বলতে চায়। বা আপনি এই ব্যক্তির জন্য যা যা করেছেন, সে ভেবেছিল আপনার থেকে ব্রেক নিয়ে সে অনেক ভুল করেছে। সে কিন্তু এখন ভাবছে আপনার থেকে ব্রেক নিয়ে সে অনেক ভুল করেছে। হতে পারে আপনার পার্টনার ভেবেছে কিছুদিনের জন্য এই সম্পর্ক থেকে ব্রেক নিয়ে নিই, বাকি সব কিছুর ওপর ধ্যান দিই। এখন সে ভাবছে সেটা তার সঠিক হয়নি, সেটা সে ভুল ডিসিশন নিয়েছিল। এখন এত বেশি দূরত্ব চলে এসেছে ব্রেক নেওয়ার জন্য, আপনার কাছে আসার জন্য বাহানা খুঁজতে তাকে হচ্ছে। এই মানুষটা মাঝরাতে আপনাকে কল করতে পারে, সে এখন আপনার কাছে আসার জন্য বাহানা খুঁজছে এর জন্য। তবে এটা খুব ইজি নয়, কারণ সে অনেক ভুল করেছেন, তাই সে রিগ্রেট ফিল করছেন। কেন সে আপনার কাছ থেকে ব্রেক নিয়েছিল, এটা আপনার পার্টনার কিন্তু চাইছে আবার এই সম্পর্কটাকে ঠিক করে নিতে। তো এই এনার্জি কিন্তু এখানে দেখা যাচ্ছে, তবে আপনার পার্সন খুব তাড়াতাড়ি এই সম্পর্কটাকে ঠিক করে নেবে। তো এটা হলো আপনার পার্টনারের কারেন্ট এনার্জি। তো ভিডিওটা কেমন লাগলো বলতে ভুলবেন না। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। রাধে রাধে।